মোদি অমিত শাহকে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। তিস্তা পারে ভোর থেকেই চাঞ্চল্য। বুধবার রাতের প্রাকৃতিক দুর্যোগে কিছুটা সামলে তিস্তা পাড়ের জেলা শহর জলপাইগুড়িতে ফুটেছে ভোরের আলো। এরই মধ্যে শহরের বিভিন্ন স্থানে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়ার পোস্টার চোখে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহরে। কোতোয়ালি থানার ঠিক সামনে রীতিমতো ফ্লেক্স ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা, আইনজীবী তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বিজেপির দুই শীর্ষ নেতৃত্বকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন। যদিও এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেই ছবিতে অমিত শাহর হাতের দড়ি আর মোদির যে হাতের দড়ি দিয়ে সৈকত চ্যাটার্জি টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যাদের যে টেনে নিয়ে যাচ্ছে চেনে না ওনাকে? হ্যাঁ, একজন ভারতের প্রধানমন্ত্রী, একজন অমিত শাহ অর্থমন্ত্রী। আর যিনি টেনে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান। আপনার মনে কোনো প্রতিক্রিয়া কি হচ্ছে? না, এই বিষয়টা নিয়ে আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। সেই ছবিতে অমিত শাহর হাতের দড়ি আর মোদির যে হাতে আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, অদ্ভুত এক কাণ্ড, মোদি অমিত শাহকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়ার এক ছবি দেখা গেল। ঠিক বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো, ঘটনাটা ঠিক কি হয়েছে? দেখো, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাটা যখনকার ঘটনা সেটা 2023 সালে যে ব্যক্তিকে এখানে দেখা যাচ্ছে তিনি এই মুহূর্তে, যদিও বিজেপি সরকার আসার 2 মাস পরও তিনি কিন্তু জলপাইগুড়ি পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান রয়েছেন। সৈকত চট্টোপাধ্যায় ওনার নাম। উনি 2023 সালে যখন যুব কংগ্রেস সভাপতি ছিলেন তৃণমূলের, তখন তিনি একটি অনুষ্ঠান প্রোগ্রাম করেছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এবং সেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতীকীভাবে মুখোশ লাগিয়ে মানুষের মুখে দড়ি বেঁধে টেনে নিয়ে যায় এবং শহর পরিক্রমা করে। সেই ছবিটি আজও ভাইরাল হয়ে আছে এবং সেই ছবিটি সংবাদ মাধ্যমে বারবার উঠে আসে। এবং গতকাল যেটা রাতে কে বা কাহারা সেই ছবিকে পুনরায় পোস্ট, শহরের বিভিন্ন জায়গায় ফ্লেক্সের মাধ্যমে সেটাকে তুলে ধরছে। এবং এটার মধ্যে যে বার্তাটা লেখা আছে যে আমরা ভুলিনি, এটা সেই দিক দিয়ে ইঙ্গিত করা যাচ্ছে যে তার যে কর্মকাণ্ড সেই সময় তৃণমূল কংগ্রেসের দাপট ছিল জলপাইগুড়ি শহরে, এবং তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের দাপুটের নেতা বলে পরিচিত ছিলেন সৈকত চট্টোপাধ্যায়। তার সেই দাপটের কথা বলেনি বলেই যারা এই জিনিসটা করেছে তারা উল্লেখ করে বারবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছে, এমন ঘটনা বলেই রাজনৈতিক মহল মনে করছে। কিন্তু বিজেপি সরকারে আসার পরে বিজেপির দুই ব্যক্তি যারা সুনামধন্য এবং যাদের গোটা পৃথিবী ঘিরে যাদের সুনাম, তাদেরকে নিয়ে বারবার এই ধরনের পোস্টার ফ্লেক্স শহরে বিভিন্ন জায়গায় পরিবেশিত হওয়াতে কিন্তু রাজনৈতিক দিক থেকে একটা বড় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং জলপাইগুড়ির যে সৃষ্টি সংস্কৃতি তার বিরূপ এই জিনিসগুলো নিয়ে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে এবং দ্রুত এর একটা সমাধান হওয়ার প্রয়োজন। এবং এই যে সৈকত চট্টোপাধ্যায়, যিনি বর্তমানেও চেয়ারম্যান রয়েছেন জলপাইগুড়ি পৌরসভার, তার বিরুদ্ধেও মানুষ অনেক কথা বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো শুভেন্দু অধিকারী সরকার, যিনি সরকার নতুন এসছেন, তাদের উচিত দ্রুত সেই তদন্ত করা এবং দুর্নীতির যে অভিযোগগুলো উঠে এসছে সেগুলো তদন্ত করা। সব মিলিয়ে একটা রাজনৈতিক চর্চা চলছে। বর্ষার মাঝখানে কিছুটা আকাশ পরিষ্কার হলেও কিন্তু রাজনৈতিক আকাশে নতুন করে কালো মেঘ ঘন ঘটা দেখা যাচ্ছে জলপাইগুড়ি শহরে। একদম। অনেক ধন্যবাদ তোমাকে উজ্জ্বল।